আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে উঠে আজকে বাইরের দৃশ্যটা একটু দেখাই। বাইরে একদম ঝকঝকে চকচকে রোদ। কিন্তু স্নো একদম ভরা ব্যাকইয়ার্ডে। ঘর থেকে মনে হচ্ছে বাইরে হয়তো খুব একটা ঠান্ডা হবে না। কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা। অনেক রোদ হলেও ঠান্ডার কিন্তু অভাব নেই। প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে আমি উপরে এসেছি ঘরটা একটু গোছাতে। সবাই যার যার মতো স্কুল কলেজে চলে গেছে। এখন আমার ঘর গোছানোর পালা। আমি আয়াতের রুমে আগে এসেছি। বেচারা সকালবেলা এত সকালে উঠে যাওয়ার আগে মোটামুটি করে ঘরটা গুছিয়ে দিয়ে গেলেও বিছানা গোছানো সবসময় আমার পছন্দ হয় না। তাই আমি মাঝে, মাঝে এসে আমার মতো পছন্দের বিছানাটা একটু গুছাই। এদিকে আমার বেডরুমে এসে জানালাগুলি একটু ওপেন করলাম। জানালা বলতে গ্লাস তো আর খোলা যাবে না। যতদিন ঠান্ডা থাকে এই দরজা জানালা খোলার কোনো উপায় নেই। এত ঠান্ডা আর এত ঠান্ডা। আরও বেশ কয়েকটা মাস বাকি আছে গরম আসার জন্য। আজকে আপনাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। মক্কা মদিনা থেকে আসার পরে আমি ২-১ টা জিনিস ওখান থেকে কিনেছি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। আর কিছু, কিছু জিনিস আমি সাথে করে নিয়ে এসেছি। জিনিসগুলো অনেক দামি, সেটা আপনার সাথে শেয়ার করব। অনেক কিছু অনেক অনেক কিছু আমি হয়তো কিনিনি। খুব কম সংখ্যক জিনিস আমার কেনাকাটা করা হয়েছে। কারণ ওখানে মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ইবাদত থাকা। আর এছাড়া অন্য কোনো সময় খুব একটা পাওয়া যায় না। তাই ঘরের জন্য আমি তেমন কিছুই কিনিনি। তবে দামি ২-১ টা জিনিস আমার সাথে এসেছে। সেগুলো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে যাব ইনশাআল্লাহ। আজকের দিনটা যদিও চমৎকার, তাই ভাবছিলাম এই দিনে আপনাদের সঙ্গে আমার মনের মতো সেই জিনিসগুলোই শেয়ার করি। মাঝে, মাঝে সুন্দর, সুন্দর জিনিসগুলি শেয়ার করতে কিন্তু ভালো লাগে। আর যে দেখছেন জমজম পানি, এখানে ২-১ টা ফ্যামিলিকে অলরেডি আমরা দিয়েছি। আর মাঝে, মাঝে কিচেনে এসে আমার এই বোতলটা দেখতে অনেক ভালো লাগে। কেমন যেন একটা শান্তি, শান্তি লাগে। আর এখানে যে তসবিটা দেখছেন, বেশ কয়েকটা তসবি কেনা হয়েছে সৌদি আরব থেকে। আর এটা আমি একান্তই আমার নিজের জন্য কিনেছি। কারণ বড়, বড় দানার তসবিগুলো কিন্তু ভালো লাগে। আর আমার খুব বেশি বড় এরকম সাইজের তসবি ছিল না। এটা দেখে আমার ভালো লাগলো। বয়স একটু হয়ে গেলেও কিন্তু লাল আর গোলাপির প্রতি যে আগ্রহটা সেটা কিন্তু কমেনি। তাই খুঁজে, খুঁজে আমি আমার জন্য এই পিঙ্ক কালারের তসবিটা কিনেছি। আর একটু বড় দানার তসবি বলেই আমার কাছে ভালো লেগেছে। সবসময় ঘরে দেখা যায় যে এই সাইজের তসবিগুলি পরা হয় না, ছোট, ছোট থাকে। আর এটা একটু ব্যতিক্রম দেখিয়ে আমি কিনেছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট, ছোট্ট শোপিসগুলি কেনা হয়েছে মদিনা থেকে। আর এটা হচ্ছে স্মেলের জন্য, ঘরে সুগন্ধির জন্য যে আপনার রমজান মাসে বেশি ভালো লাগে এটাই কিনেছি। আর এটা হচ্ছে ছোট্ট একটা কাবা শরীফের শোপিস। এটা ইমার বাবা কিনেছে। এটা খুব সুন্দর একটা শোপিস, আমার খুবই পছন্দের। আর এটা হচ্ছে ক্লক টাওয়ারের একটা শোপিস। এটাও কিনেছিলাম মদিনা থেকে। ২-১ টা জিনিস কিনেছি স্মৃতি হিসেবে রাখার জন্য। বেশি কিছু কেনা আসলে হয় না। যেটা বললাম, ওখানে সময় পাওয়া যায় না কেনাকাটার জন্য। শুধুমাত্র দেখবেন যে নামাজ আর ইবাদতেই সময় চলে যায়। তাই বাড়তি সময়টা বের করে নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। যদি মানে শপিংয়ের প্রতি যদি বেশি সময় দেন, এদিকে দেখা যাবে আপনি অনেকগুলো নামাজ জামাতে মিস করে ফেলবেন। আর এখানে দেখছেন যে টিপটটা, এটাও মদিনা থেকে কেনা। খুবই, খুবই পছন্দের। অনেক ধরনের অনেক ডিজাইনের থাকে কিন্তু এত বেশি কারুকাজ থাকে যেগুলো আবার আমার খুব একটা পছন্দ হয় না। অতিরিক্ত কাজ যেগুলো আসলে আমার কাছে ভালো লাগে না। তাই এটা আমি কিনেছি। এটা আমার কাছে অন্যান্য যেগুলো ছিল সেগুলো থেকে একটু সিম্পলি মনে হয়েছে। আর এই ট্রেটা আমি আলাদা কিনেছি। এটার সাথে সেট ছিল না। কিছু, কিছু আছে যেগুলোর সাথে ট্রে আছে, বাট আমার এই সেটটার সাথে ট্রে ছিল না। এটা আলাদাই কিনেছি। যাই এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি। আমি জানি না কবে এটা ইউজ করব, তবে সাজিয়ে রাখতে আমার বেশি ভালো লাগবে। আর যেহেতু আমরা নিউ ইয়র্ক হয়ে তারপর গিয়েছিলাম সৌদি আরব, তাই আমার বোনের বাসাতে আমরা গিয়েছিলাম। আর ফেরার পথে ওর বাসায় হয়ে এসেছি। আর এই ফুলদানিটা আমার বোনের দেওয়া। প্রতিবারই যাই কিছু না কিছু গিফট নিয়ে আসি সাথে করে। আর এই বিউটিফুল ফুলদানিটাও আমাকে দিয়েছে আসার সময়। খুব যত্ন করে আমি নিয়ে এসেছি যদি ভেঙে না যায়। তাই এখানে আসার পরে সাজিয়ে রাখলাম। কিছু, কিছু জিনিস আছে অনেকদিন রেখে দিতে ভালো লাগে। আর ঘরের শোপিসগুলোর প্রতি আমার অন্যরকম একটা উইকনেস আছে। আমি ঘরের শোপিসগুলি খুব যত্ন সহকারে রাখি। অনেক বছর আগের শোপিসও আমার কাছে আছে। আজকে থেকে ২০ বছর বা ২২ বছর আগেও আমি অনেক জায়গায় যেসব জায়গায় ঘুরেছি সেসব জায়গা থেকে যে শোপিসগুলো এনেছি সেগুলো আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি। আর এইখানে যে দেখছেন ছোট্ট, ছোট্ট শোপিসগুলি গ্লাসের মতো, এগুলি সৌদি আরবে একদম ভরা। আপনি যে জায়গায় যাবেন মক্কা মদিনায় এগুলো খুব পাওয়া যায়। ওটাও ইমার আব্বু
কিনেছে শখ করে। যদি আমার ওই ধরনের কাছাকাছি ছিল তারপরও কিনেছে। আর এখন যে দেখতে পাচ্ছেন মাটির ছোট, ছোট কাপগুলো, এটা একটা স্পেশাল মোমেন্ট ছিল আমাদের। মদিনাতেই আপনার আইসক্রিমের একটা দোকান আছে। অনেক সময় আপনারা ফেসবুকের রিলসে দেখবেন যে রোজ আইসক্রিম নামে একটা শপ খুব বেশি পপুলার হয়েছে, খুব ভাইরাল হয়েছে। সেই শপটাতে গেলে ওরা এরকম বাটিতে আইসক্রিম দেয়। খুবই মজার, বিভিন্ন ফ্লেভারের এখানে আইসক্রিম পাওয়া যায়। তো আমরা সবাই আইসক্রিমগুলো খেয়েছিলাম। আর এই মাটির যে আ কাপটা আছে এটা করে আইসক্রিমগুলো ওরা দিয়েছিল। তো অনেকগুলি ছিল আমাদের সাথে। আমি বেছে, বেছে ৪ টা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এটা স্মৃতি মনে করে রেখেছি। আর এখানে যে দেখছেন এটা একটা আ পানির বোতল। এটা খুবই স্পেশাল। এর পিছনে আমাদের অনেক ভালো, ভালো কিছু স্মৃতি আছে। এই যে পানির বরমটা দেখছেন এটা একটা মাটির পাত্র। এটার ভিতরে যে পানিটা ছিল তা সেই কুয়াটার নাম হচ্ছে আল ঘার্স ওয়েল বা ওয়েল অফ হেভেন বা জান্নাতের কুয়া বলা হয় এটাকে। এটা আমরা গিয়েছিলাম মদিনাতে, তখন এই কুয়ার পানি আমরা এর ভিতরে গিয়েছিলাম এবং আপনি যখন সেখানে ঘুরতে যাবেন, ঘুরে আসার পরে ফেরার সময় আপনি ওখানে ওরা এগুলি সেল করে। এটার ভিতরে পানি থাকে সেই কুয়ার পানি। যে পানিটা আগে লবণাক্ত ছিল, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুয়ার পানিতে উনার থুতু মোবারক দেওয়ার পরে এই পানিটা আপনার মিষ্ট হয়ে গেছে। তো যার কারণে এই পানি অনেকেই ওখান থেকে নিয়ে আসেন। এটা জান্নাতের কুয়া বলা হয় এটাকে। তো আপনারা যারা মক্কা মদিনায় যান বা সৌদি আরবে যান, মদিনাতে কিন্তু আপনারা অবশ্যই আল ঘার্স ওয়েলে যাবেন আর এখান থেকে পানিটা নিয়ে আসবেন। বোতলের পানিটা মাত্র ৫ রিয়ালে দেয় ওরা। আপনি খেয়ে উপকৃত হবেন। আমরা সবাই নিয়ে এসেছিলাম ফ্যামিলি। আর এইখানে যে দেখছেন এটা অনেক দামি একটা জিনিস। আমরা উহুদ পাহাড়ে গিয়েছিলাম। এই উহুদ পাহাড়ের মাটি হচ্ছে এইটা, এই কাপে আমি রেখে দিয়েছি। আর পাশে যে পাথরটা দেখলেন এটা হচ্ছে উহুদ পাহাড়েরই পাথর। আমরা ওখানে যখন গিয়েছিলাম সাথে করে এটা নিয়ে এসেছি। তো ভিডিওর শুরুতে আমি বলেছি আপনাদের সঙ্গে আমি কয়েকটা শেয়ার করব কয়েকটা দামি জিনিস যেটা আমার সঙ্গে এসেছে। সেটা হচ্ছে এই দুটো জিনিস যেগুলো অনেক, অনেক দামি আমাদের কাছে। উহুদ পাহাড়ে গিয়ে এরকম ছোট্ট পাথর সাথে নিয়ে আসলাম, মাটিটা নিয়ে আসলাম, যেটা আমি খুব যত্ন করে আমার ঘরে রেখে দিয়েছি। এই দামি জিনিসগুলো আমার সাথে এসেছে এজন্য শুকর আলহামদুলিল্লাহ। আর এখন যে দেখাবো এটা হচ্ছে একটা আতর। এই আতরগুলো অবশ্য আমিন কিনেছে। ওর খুব পারফিউম, আতরের খুব শখ। ওর অনেক ধরনের পারফিউম আতর আছে, সেগুলি কালেকশন করে। তো সৌদি আরবে যখন যাই সেই ৩ ধরনের আতর কিনেছে এবং প্রতিটার স্মেল এত সুন্দর। তো যখন কিনছিল তখন আমাকে দেখালো। বলল যে, "কোনটা ভালো লাগে আম্মি? আমি দেখব।" তো ৩ টার স্মেলই আমার কাছে ভালো লেগেছে। আমি তো বলেছি যে ৩ টাই কেনো। এই ৩ টার ভেতরে একটা আছে আতর যেটা আপনার কাবা শরীফের যে গিলাফ সেটার মধ্যে ব্যবহার করা হয়। সেই আতরটা যখন আমি স্মেল নিলাম আমার কাছে এত্ত ভালো লেগেছে। তবে হ্যাঁ, এটাও সত্যি যে গিলাফে যে আতরটা ব্যবহার করা হয় ওই আতরটা খুবই দামি। রেপ্লিকা বলতে পারেন বা ওটার কাছাকাছি স্মেলটা হচ্ছে এই ব্ল্যাক কালারের যে আতরটা সেটাই, এই ধরনের আতরটা গিলাফে লাগানো হয়। তো সেটা ভাবলাম যে আমি এটা নেই, এটা তো নিবই, বাকি ২ টা তুমি তোমার চয়েসে নাও। তো আমিন ওর পছন্দে এই ৩ টা আতর নিয়ে এসেছে। তো এবার মক্কা মদিনার আমাদের এই যে জার্নিটা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আমরা ওখানে যেতে পেরেছি। আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি সাথে করে টুকটাক কি এনেছি। অতিরিক্ত কোনো কিছুই আনিনি। তবে দামি যে দুটো জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আল ঘার্স ওয়েল যে কুয়োর পানিটা আর হচ্ছে উহুদ পাহাড়ের মাটি, উহুদ পাহাড়ের পাথর সাথে করে নিয়ে আসতে পেরেছি। এটাই আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার ঘরে যে দুটো জিনিস আছে এটাতেই আমার কেমন শান্তি, শান্তি লাগে। সবাই আপনারা ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।